মানে হিন্দুরাও তো বিয়ে করছো? হ্যাঁ। একটা মুসলমান মেয়ের কি হিন্দুরাও তো বিয়ে করানো যায়? না, এপিটুপিট করাতে হয় কি, এইটা করাইনি। সেটাও তো করো নাই। না। তাহলে তুমি এখানে কেমনে থাকতেছো? তুমি এটা হইলো? হ্যাঁ, জানি। তাহলে তুমি জানি না এই তুমি অবৈধ কাজটা এই এলাকায় কেন করছো বলো আমারে। ভুল করছি। নাম কি তোমার? তুমি ওরা আনছো কবে? ওরা এই জায়গায় নিয়ে এসেছি এই আজকে 8 দিন হয়। ফ্যামিলি জানে? ওনার ফ্যামিলি জানে? হ্যাঁ, জানি। হ্যাঁ, হ্যাঁ, জানি। তুমি যে হিন্দু এটা জানে? হ্যাঁ, জানি। ওনার বাবার নাম কি? আজাদ সর্দার। কোন গ্রামে বাড়ি? বাবার নাম বাড়লো। ওদের মানে জেনুইন বাড়ি হচ্ছে টেকেরাটে, থাকে ছোটবেলার থেকে মাদারীপুরে। মাদারীপুর কোন জায়গায় থাকে? ওই ইটের পর এই পুরান বাজার কাঠপট্টি। পুরান বাজার কাঠপট্টি? হ্যাঁ, ব্রিজের পরে। কাঠপট্টি না এখানে আমাকে লোকজন আছে, অনেক পরিচিত অনেক লোকজন আছে। মেয়ের তো এখন কি করতে চাও, এখন কি করবা সেটা কও। আনছো তো এতদিন ধরে, হলো মুসলমান, হ্যাঁ। তুমি হচ্ছে হিন্দু, হ্যাঁ, তো পরে কি করছো? বিয়ে করছো? আমাদের মানে হিন্দু রিবাজে আমি বিয়ে করছিলাম আরো 4 মাস আগে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এপিটুপিট করাইনি, এইটা হলাম সমস্যা হয়েছে। এখন আমি মুসলিম হয়েছি। মানে হিন্দুরাও তো বিয়ে করছো? হ্যাঁ। একটা মুসলমান মেয়ের কি হিন্দুরাও তো বিয়ে করানো যায়? না, এপিটুপিট করাতে হয় কি, এইটা করাইনি। সেটাও তো করো নাই। না। তাহলে তুমি এখানে কেমনে থাকতেছো? তুমি এটা হইলো? না, এর জন্যই এখন মুসলিম হয়ে যাচ্ছে। এখন তুমি কি করবা? কি করতে চাও? মুসলিম হইবা? মুসলিম হতে হলে তো অনেক অনেক রকমের ইয়া আছে, অনেক রকমের আইনানুগ ইয়া আছে, বিধিনিষেধ আছে। তোমার কাগজপত্র ঠিকঠাক করতে হইব, ইয়া করতে হইব, এটার তো একটা সময়ের ব্যাপার। হ্যাঁ, জানি। তাহলে তুমি জানি না এই তুমি অবৈধ কাজটা এই এলাকায় কেন করছো বলো আমারে। ভুল করছি। আচ্ছা হুজুর, এখন শুনলেন তো ঘটনা। এখানে যে এই যে যারা আছে, হ্যাঁ, এখানে যে কি করবেন, এখন কি করা যায় এটা কন। না, এখন হলো ওই যে বলিল প্রশাসনিকভাবে করলে বলে আমাদের তো বিয়ে সাথে যায় নেই। মানে এখানে একটা সম্পর্ক করাই তো হারাম হয়ে গেছে। এতদিন অবৈধভাবে বসবাস করছে, একবার মারাত্মক গুনাহ করছে। আগে একটা হলো দুজনকে দূরে দূরে রাখা, এরপরে হলো থানা থেকে হোক অথবা আর্মিদের মাধ্যমে হোক, মুসলমান হলেও সবার সামনে সবাইকে নিয়ে করা দরকার। তাহলে কিন্তু ঠিক আছে। আর সর্বপ্রথম দুজন দুই জায়গায় থাকে এখন কমপক্ষে আজকে কালকে কালকে দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া এবং ফাইসলা করা। এখন কি যে মেয়ের বাবা মা বা মেয়ের গার্জিয়ানরা কি ডাইকা মেয়ের কি দেওয়া দেওয়ার দায়িত্ব নেওয়া যায়? এটা তো সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে উত্তম হলো বাবা মা জানে কিনা, বাবা মা হ্যাঁ কি নেব না। আচ্ছা, খোঁজ নিলে আপনি কি কার সাথে কথা বলছেন? মেয়ের এলাকার আমার না, এলাকার না, মেয়ের বাবা মার নাম। মেয়ের বাবার কোনো নাম্বার নাই। মেয়ের বড় বোনকে ফোন দেওয়া, যে বড় বোনে কইতাছে যে ওরে মুসলমান করে আমার বোনে বিয়ে করছে, আর ওকে আমি মুসলমান হই নেই। হ্যাঁ, মেয়ের বড় বোন, মেয়ের বাপে ছেলের বাপে বলতেছে যে আমার ছেলে বিয়েই করে নাই। মানে আরো কিছু কি করবেন আপনি? ওর বাপে খুব গরিব, অসহায়, তার বাপে, গরিব মেয়ের বাপে গরিব, মানে হলো এই জন্যই ও একটু বেলায় নিয়ে চলে গেছে। আমার কথা ঠিক আছে, নিব না হ্যারাসমেন্টটা নিব। ক্লিয়ার দেবো, বাবার মার নাম্বার দিব, আমরা ফোন দিব, ঠিক আছে? ওনারা কি বলে এটা জানা দরকার আছে। এমন হইতে পারে দেখা গেছে উনি নিয়ে আসছে, যেভাবে সিদ্ধান্ত করে নিয়েছে, ঠিক আছে? তাহলে এখন মেয়ের বাবা বা তার কর্তৃপক্ষ আসা যদি এই থানায় এসে অভিযোগ দেয় বা আমাকে, আমরা জানি বিষয়টা, আমরা কি করছি, আমাকে পুরো একটা দায়িত্ব এসে পড়তে পারে। করতে পারে। এর বাপের এটা নাম্বার কিন্তু একটা দিতে বিষয়। আমার একটা নাম্বার দিচ্ছে, সন্ধ্যার জন্য টিভিতেছি আর গেছে। ঠিক আছে, উনি জানি উনি কার নাম্বার। হ্যাঁ, দিলে তোমার বোন জামাইয়ের নাম্বার, মোবাইলে বলে নাম্বার, তোমার বোনের কাছে নাম্বার চাইলাম না, আমারে ফোন দিছিল। মেম্বার সাহেব, এখন এই বিষয়টাতে এখন তোমার ব্যস্ত। ওটা অল্প লোক। কি করা যায়, এখন কি চিন্তা করছো কও। আমি সন্তান প্রথম অনেক চেষ্টা করছি। ছেলের অভিভাবকের নম্বর পাই নাই, মেয়ের অভিভাবকের নম্বর পাই নাই, ছেলের বাবার নাম্বার পাইছি। ছেলের বাবা কয় যে আগে থেকেই করা। আমার পোলায় বিয়ে করতে জানি না। আমার নাম্বারগুলো করো। জানে না? অফিসার ভাই জানে, আমার মা কাছে জানি না। উনি মুসলমান, আমরা মুসলমান করে দেবো, সমস্যা নেই। কিন্তু একটা সিস্টেম নিয়ম অনুযায়ী কিন্তু এটা পরে ঝামেলা হইব। কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এক শেষ নবীকে বিশ্বাস করে, জান্নাতের নামকে বিশ্বাস করে, এক কথাই আল্লাহ বিধিবিধানকে বিশ্বাস করে, কালেমা পড়ার সাথে সাথে হাদিস শরীফ আছে পিছনে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ।